হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি আবার চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। আজকে আমি আজকে একটা নতুন জিনিস বানাচ্ছি। এটা নতুনত্ব কিছুই না অবশ্য, কিন্তু ফ্রি টাইমে বাড়ির উঠানে বসে আছি, তো ভাবলাম চলো, আমার কাছে এই দুটো তিনটা এমনি কাপড়ের ফুল ছিল, সেই ফুলগুলোকে আগে আলাদা করে নিয়েছি। মানে মিডিলে যে ক্লিপটা থাকে সেই ক্লিপটা খুলে নিয়েছি। এখন আমার ছেলে ওই ফুলগুলোকে নিয়ে কী করবে, আমার ছেলেকে বললাম তুই আন, আমি ওগুলোকে দিয়ে একটা মালা বানিয়ে নিচ্ছি। তো অনেক দিন আমি কোনো ভিডিও আনতে পারিনি, তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ছেলের স্কুলে পরীক্ষা শুরু হয়ে গিয়েছিল। তো স্কুলে পরীক্ষা চললে তো বুঝতেই পারছো কত ব্যস্ত থাকি। আর তাছাড়া তোমরা সবাই জানোই যে আমাকে বাড়ি থেকে কত দূর স্কুলে যেতে হয়। সকাল 6:30টার মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়, কারণ কি ছেলে পরীক্ষা 7:30 থেকে শুরু হয়, আর আমাকে মোটামুটি দুটো গাড়ি চেঞ্জ করে যেতে যেতে প্রায় 1 ঘন্টা, পৌনে 1 ঘন্টা লেগে যায়। এর জন্য অনেক সকাল সকাল উঠতে হয়, অনেক সকাল সকাল বেরোতে হয়, আস্তে আস্তে 12টা বেজে যায়। এর জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারিনি। প্রথমে আমি পাপড়িগুলো সবগুলোকে ছুটিয়ে নিয়ে এবার সুতার মাধ্যমে প্রত্যেকটা পাপড়িগুলোকে ফোল্ড করে করে সেলাই করে নিয়েছি। এই যে আমি সুতো নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আস্তে 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 ফোল্ড করে করে আমি সেলাই করে নিয়েছি। আর শীতকাল যেহেতু পড়ে গেছে, রোদে মুটে বসে থাকতে যে এত ভালো লাগে, আসলে সবারই ভালো লাগে, এটা আমার শুধু না। তোমাদের কেমন লাগে জানিও। আর কে কোথায় দেখছো অবশ্যই জানিও। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো আমাকে। এই যে দেখো, আমি আস্তে 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 একটা একটা করে সেলাই করে নিয়েছি। আমার এক কাজে দুটো তিনটে কাজ হয়ে যাচ্ছে। এক, রোদ তাপানো হচ্ছে। দ্বিতীয়, আমার এইদিকে কাপড় চোপড় মেলা শুকানো ওগুলো হচ্ছে। আর তৃতীয় হচ্ছে এই মালাও করা হচ্ছে। তো আমার ছেলে অনেক দিন ধরে বলে যে মা এগুলো আমাকে একটা মালা বানিয়ে দাও। আমি বলছি থাম বাবা থাম, তোর পরীক্ষাটা শেষ হোক তারপর বানাবো। এই দেখো, অল্প 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 করে আগে এইরকম করে ফোল্ড করে করে আগে বানিয়ে রেখে দিয়েছি। এবার আস্তে 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 এগুলো যখনই কমপ্লিট হয়ে যাবে, তখনই আমরা এইগুলোকে দিয়ে একটা সুতার মধ্যে যেমন করে নর্মাল ফুলের মালা গাঁথা হয় তেমন করে গেঁথে নেব। আর আজকে একটা চমক হচ্ছে, আজকে আমার টোটাল ভিডিওটা আমার ছেলে করে দিচ্ছে, তো এর জন্য আমার একটু মনে আনন্দ লাগছে। এইদিকে আজকে মা বাড়িতেই আছে, এর জন্য আমার রান্নার প্রতি তেমন কোনো চাপ নেই। এই দেখো, আমার এই ফুলগুলো রেডি হয়ে গেছে, ফুলগুলোকে মুড়িয়ে নেওয়া। এখন এগুলোকে আস্তে 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 করে একটার সঙ্গে একটা জয়েন্ট করে মালা আকার দিব। আমার ছেলে একটু করে ঘরে যাচ্ছে, একটু করে আসছে ঘর থেকে। কি করছো মা? তোমার হয়ে গেলে ওর মানে আমার থেকে বেশি ওই এক্সাইটমেন্ট যে মালা হচ্ছে। এই দেখো, ফাইনালি আমার মালাটা হয়ে গেছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানিও। এরকম করে তোমরা ফ্রি অবস্থায় এগুলো করতে পারো। এই দেখো, এইদিকে আজকে রেসিপি বেশি কিছু করা হয়নি। বাঁধাকপি একটা ঘন্টর মতো করা হবে, আর করা হবে বড়া। বাঁধাকপি, ধনেপাতা, আলু, সব কিছু, আলু সিদ্ধ সব কিছু দিয়ে আমার মাই বানাচ্ছে, আমি ভাজছি শুধু। কিন্তু রেডি করে দিচ্ছে আমার মা, যেহেতু আমার আঙুল কেটে গেছে এর জন্য আমি রেডি করতে পারিনি। মাখামাখি থেকে আরও সব কিছু আমার মায়ের রেডি করে দিচ্ছে, শুধু আমি ভেজে দেব। দেখো, তোমরা কেমন করে করো আমাকে অবশ্যই জানিও। আমাদের বাড়িতে তো এই প্রসেসেই করা হয়, তো আশা করি সবার বাড়িতে একই রকম প্রসেসেই করা হয়।
আর শীতকালে বাঁধাকপি ধনে পাতার বড়া খেতে আশা করি সবারই ভালো লাগে, আমারও খুব ভালো লাগে। তো এর জন্য আমাদের বাড়িতে প্রায় দিনই এই বড়াটা হয়। তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই জানিও, আর আমার পাশে থেকো। তোমরা পাশে আছো বলেই আমি আস্তে আস্তে এগিয়ে যেতে পারছি। আর অবশ্যই আমার এগিয়ে যাওয়ার পিছনে আমার বোন, আমার ফ্যামিলি সবাই পাশে আছে। এই দেখো, এটা মাখা হয়ে আছে। এবার একটা থালা নিয়ে, স্টিলের থালা নিয়ে, সেই থালার মধ্যে আগে অল্প একটু তেল দিয়ে নিয়েছি যাতে থালার মধ্যে না রেখে যায়। এবার গোল 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 করে সেভ করে মা দিয়ে দিচ্ছে। এদিকে আমি গ্যাস অন করে দিয়েছি। ওর মধ্যে যেহেতু বড়াটা আমি ভাজবো, মাকে বললাম তুমি আমাকে রেডি করে দাও, আমি ভেজে দিব। এই জন্য গ্যাস অন করে দিয়েছি, দেখতেই পাচ্ছ লো ফ্লেমে রেখেছি। এবার তেলটা গরম করা হয়ে গেলেই আমি এসে আস্তে আস্তে করে বড়াটা ছাড়া আরম্ভ করবো। এই রেসিপিটা মোটামুটি সবাই করে এই বড়া এরকম করে। এখন তাও যদি কেউ আলাদাভাবে করো তাহলে অবশ্যই জানিও। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে অবশ্যই পাশে থেকো। তোমরা পাশে না থাকলে আমি একদমই এগোতে পারবো না, কারণ কি আমাকে একসঙ্গে অনেক কিছু সামাল দিতে হয়। ঘর সংসার, বাচ্চা পড়াশোনা, যেহেতু সব কিছু আমার উপরেই, অতএব তোমাদের সাপোর্টে খুব দরকার, নাতো আমি একদমই এগোতে পারবো না। এই দেখো, এখন তেল গরম হয়ে গেছে, আমি একটা একটা করে রেডি করে রাখা বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি। আর তোমাদের শীতকাল কেমন চলছে? এখন তো সর্দি কাশি দিন চলে এসেছে, এখন প্রত্যেকেরই প্রায় সর্দি কাশি লেগেই থাকে। আমারও একটু গলাটা খারাপ, এর জন্য মাঝে মধ্যে আটকে যাচ্ছে গলা, বুঝতেই পারছো। শরীরটাও ভালো নেই খুব একটা। এই দেখো, ফাইনালি আমার সবগুলো ছাড়া হয়ে আছে। এবার আমি একটা একটা করে সব উল্টে দিচ্ছি, কারণ কি মুচমুচে করে ভাজতে গেলে একটু সময় ধরে ধৈর্য সহকারে ভাজতে হয়, না তো যদি পুড়ে যায় তাহলে আর কোনো স্বাদ লাগে না, তখন পুরো একটা ফ্লেভার ওঠে। আর যেহেতু আমাদের স্টিলে করে, এই জন্য আরও তাকে করতে হয়। এর জন্য আজকে আলাদা কোনো কিছু ভিডিও আনতে পারছি না বেশি, এর জন্য তোমরা প্লিজ মাইন্ডে নিও না। কারণ কি এরকম করেই খুব ব্যস্ততার মধ্যে দিয়ে চলছে। এই দেখো, আমাদের ফাইনালি ডাল হয়ে গেছে। বড়া ভাজা দেখেছোই আগে তোমরা, বড়া ভাজা হয়ে গেছে। আর এদিকে বাঁধাকপি, মূলা, আলু দিয়ে ঘন্ট